আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম একাদশ না সরি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির টপিক নিয়ে। তোমাদের যদি ত্রিকোণমিতির সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটা শুধু হবে তোমাদের জন্য। যাদের ত্রিকোণমিতির দুর্বলতা আছে, বুঝতে অসুবিধা হয়, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য। তো ভালোভাবে জানতে হলে, বুঝতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি আজকে যে প্রশ্নটা বা যে অঙ্কগুলো আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রশ্ন থেকে। যাদের সৃজনশীল প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা কঠিন মনে হয়, এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তোমাদের আর পরবর্তী কোনো সমস্যা থাকবে না, যদি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার এই ভিডিও ক্লাসটি দেখো। তো চলুন শুরু করা যাক দেরি না করে। এখানে এক নম্বরে দেওয়া আছে কোসেকা মাইনাস কট এ 1/a, দুই নম্বরে সাইন থিটা প্লাস কস থিটা √2, যেখানে থিটা হবে সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে ক এখানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটার মান নির্ণয় করা। তাহলে আমরা এখানে নেব ক দেওয়া আছে থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি। তাহলে অতএব আমরা কি নিতে পারি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, 3 সাইন থিটার মান হচ্ছে যেহেতু 60 ডিগ্রি বসিয়ে নিলাম 4 সাইন কিউব 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান অবশ্যই তোমাদেরকে জানতে হবে। যদি তোমাদের সূত্রগুলো একটু স্ট্রং থাকে, ক্লিয়ার থাকে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ত্রিকোণমিতি বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে এখন দেখো 3 ইন্টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, মানটা বসিয়ে দিলাম √3/2, ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা নাই, মাইনাস 4 ইন্টু এখানে অবশ্যই দিতে হবে যেহেতু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, বসিয়ে দিলাম, তার উপর কিউব। হিসাব করলে এখানে পাওয়া যায় 3√3/2 মাইনাস 4 ইন্টু √3 উপর কিউব যদি করি তাহলে হবে 3√3, আর এই কিউব যদি 2 উপর আসে তাহলে হবে 8। লেখা যায় 3√3/2 মাইনাস এখানে কাটাছেড়া করলে পাওয়া যায় 2, তাহলে লেখা যায় 3√3/2 প্লাস মাইনাস কাটা ইকুয়াল কত 0। তাহলে এখন আমাদের কয়ের অ্যান্সার হচ্ছে 0। খুবই সহজ, আমি আবারও বলছি, থিটার মান দেওয়া আছে, বসিয়ে নিলাম 4 সাইন কিউব আবার 60 প্লাস সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 মাইনাস 4 ইন্টু যেহেতু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তারপর কিউব দিলাম, √3 উপর কিউব করলে পাওয়া যায় 3√3, এই কিউব যদি 2 উপর আসে তাহলে পাওয়া যাবে 8। ঠিক আছে, তাহলে 8কে যদি আমরা 4 দ্বারা কাটি তাহলে কত পাবো, নিচে আমরা 2 পাবো। তাহলে উপর থেকে 3√3/2, এখন 3√3/2 মাইনাস 3√3/2 প্লাস মাইনাসে কাটা ইকুয়াল 0। খুব ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব খতে। 1 নং হতে প্রমাণ করো যে cos a a² মাইনাস 1/a² প্লাস। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের স্কুল পরীক্ষা, বোর্ড পরীক্ষার জন্য সব ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো প্রশ্নটা একটু তোমরা অঙ্কগুলো তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। ক্ষয় নিলাম, এখানে কি দেওয়া আছে, তাহলে cos ইকুয়াল টু এটা, তাহলে এখানে বলছে 1 নং হতে, তাহলে দেওয়া আছে নেব আমরা 1 নং এ কি দেওয়া আছে, cosec a মাইনাস cot a 1/a দেওয়া আছে। তাহলে বা cosec হচ্ছে 1/sin, তাহলে 1/sin a মাইনাস cot cos a by sin a, cos a by sin a 1/a, লসাগু sin a
সাইন সাইন কাটা ভাগ করলে একই সঙ্গে কাটা গিয়ে 1 এককে 1 বিয়োগ সাইন কাটা যায় 1 cos a 1/a বা এটা যদি আমরা একটু উল্টিয়ে দেই তাহলে সাইন a বাই 1 মাইনাস cos a এখানে হবে a বাই 1 লিখে দেই বিপরীত করে বা ব্যস্তকরণ করে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, উভয় পাশে আমরা একটু বর্গ করে দেই। তাহলে বর্গ করে এখানে পাওয়া যাবে সাইন স্কয়ার বাই 1 মাইনাস cos a তার উপর হোল স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার, নিচে একটা 1 আছে। তাহলে সাইন স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার, এটা তো তোমরা অবশ্যই জানো। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার a বাই 1 মাইনাস cos a হোল স্কয়ার a স্কয়ার বাই 1 ডান দিকে চলে গেলাম। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মানে b স্কয়ার, আমরা সূত্র এখান থেকে পেতে পারি। তাহলে লেখা যায় 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a বাই এই যে এটা 1 এর উপর স্কয়ার আমরা করতে পারি, সেই হিসাবে আমরা একটা সূত্র পাই a স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a। এখন নিচে যেহেতু এখানে 1 মাইনাস cos a হোল স্কয়ার ডাবল দেওয়া আছে, গুণ আকারে ডাবল লিখতে পারি 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, ডান দিকে আছে a স্কয়ার বাই 1, তাহলে এইটার একটা কাটা 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a স্কয়ার নিচে 1 থাকে। তাহলে এখন আমরা কি করব, একটু যোজন বিয়োজন করে নিই, যেহেতু আমাদের প্রমাণে আছে বিয়োজন, আমরা একবারে দিয়ে দিই বিয়োজন ও যোজন করে। তাহলে 1 প্লাস cos a মাইনাস 1 প্লাস এই মাইনাসের কারণে এটা কিন্তু সূত্রের মাইনাস, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে cos a বাই 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a, লব মাইনাস হর আর এখানে দেওয়া হলো লব প্লাস হর। তাহলে ডান পাশে হবে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1। এটা কি কাজ করা হলো, যোজন বিয়োজন ও যোজন করে বিয়োজন যোজন করি। তাহলে এখানে 1 কাটা যায়, এখানে cos কাটা যায়, তাহলে এখানে আমরা কি পাই 2 cos a আর নিচে পাওয়া যায় 2, ডাইনে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1। যেহেতু আমাদের প্রমাণ এখানে কি আছে, আমাদের প্রমাণে আছে cos এর সমান এই যে, তাহলে আমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু চলে এসেছে cos, তাহলে 2 কাটা যায়, তাহলে অতএব cos a ইকুয়াল কত a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1। এই যে প্রমাণ করা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি প্রুফ। এই ছিল আর কি খ নম্বর প্রশ্নের সমাধান বা সলিউশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলতে পারি কোসেক মাইনাস কটে, এখানে কোসেক মাইনাস 1 বাই সাইন, কট হচ্ছে 1 cos বাই সাইন, এখানে আমরা লসাগু করে নিলাম, লসাগু করে সাইন সাইন কাটা 1 হয়, 1 দিয়ে গুণ দিলে 1 মাইনাস, আবার সাইন দিয়ে ভাগ করলে 1, কসকে গুণ করলে মাইনাস কস 1 বাই এ। এখন এটা কি করলাম, একটু বিপরীত করে নিলাম, নিচের অংশটা উপরে গেল আর উপরের অংশটা নিচে। এরপরে কি করলাম, উভয় পাশে আমরা বর্গ করে দিছি। বর্গ করার পরে যেহেতু তোমরা অবশ্যই জানো যে সাইন স্কয়ার সমান কি লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার, আর মূল সূত্র হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা। আগে মূলত কিন্তু এটা জানতে হবে, তাহলে এটা জানা থাকলে আমরা এখানে সাইনের মানটা পাবো আর কি। তো সেই ক্ষেত্রে সাইনের সমান কি লিখতে পারি, এই যে 1 মাইনাস কস স্কয়ার, এই যে 1 মাইনাস কস স্কয়ার। তাহলে এটা আমরা a স্কয়ার মানে b স্কয়ার মনে করতে পারি, 1 এর উপর যদি একটা স্কয়ার দেয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা পরিপূর্ণ সূত্র চলে আসে।
তাহলে 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ লিখলাম। আর এখানে যেহেতু হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকলে ইন্টু আকারে দুইবার লেখা যায়, ডাবল লেখা যায়। এই যে লিখে নিলাম 1 মাইনাস কস এ ওপেন আছে কাটা 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ স্কয়ার বাই 1, যেহেতু কিছু না থাকলে একটা 1 থাকে বোঝার জন্য আমি নিচে 1টা দিয়ে রাখছি। এরপরে আমরা কি করলাম, বি এর জন্য যোজন করে ফেললাম। তাহলে লব লব বিয়োগ হর বাই লব প্লাস হর। তাহলে 1 1 কাটা প্লাস মাইনাস 1 কাটা, এখানে cos কাটা যায়, তাহলে এখানে cos cos যোগ করে হয় 2 cos এ, 1 1 যোগ করে পাওয়া গেল 2 আর 2 কাটা, তাহলে cos a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1। দেখো কত সহজ। শুধু একটু তোমরা যদি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই খ নাম্বার প্রশ্নটা যদি তোমরা এই সলিউশনটা যদি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। আর পরবর্তীতে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এরপরে বাকি থাকলো কিন্তু গ নাম্বার। গ অনেক ইম্পর্টেন্ট, কিন্তু বলছে 2 নং সমীকরণটি সমাধান করে। এই যেখানে দেওয়া আছে 2 নং। তাহলে আমরা গয়ের জন্য একটু লিখে নেই। দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা গেল কত √2। এই অঙ্কটা কিন্তু বিভিন্ন নিয়মে করা যায়। তাহলে আমরা একটু কাজ করে উভয় পাশে বর্গ করে নেই। sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার √2 এর উপর স্কয়ার বর্গ করে, তাহলে অবশ্যই এখানে আমরা পাচ্ছি a প্লাস হোল স্কয়ার। এটাকে a মনে করি, এটাকে b মনে করি, তাহলে হোল স্কয়ার a প্লাস হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 2, বা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্র 1, যেটা অবশ্যই তোমরা জানো। সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল কত 2, বা 2 sin থিটা cos থিটা ইকুয়াল কত 2 বিয়োগ 1, এতে বামে প্লাস 1 ডাইনে গিয়ে মাইনাস 1, তাহলে বা 2 sin থিটা cos থিটা ইকুয়াল কত 1। এখানে 1 সমান কি লেখা যায়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন এটা যদি আমরা ওই দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, আর এদিকে থাকবে 0। এটা একবার দিয়ে দিলাম, sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 0। আমরা যদি এই অংশটা ডান পাশে নিয়ে যাই তাহলে বামে কি থাকবে, 0 থাকবে না, আর ডানে গেলে তো মাইনাস হবে, যে মাইনাস, এটা মাইনাস, আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এই যে এটা। এখন এখানে কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার নিলাম ডান দিকে একটু, বা sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল কত 0, বা এখানে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে স্কয়ারটা চলে যাবে, sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কত 0, বা sin থিটা ইকুয়াল কত cos থিটা, উভয় পক্ষকে আমরা cos দ্বারা ভাগ করে নিই, তাহলে এখানে হবে sin থিটা বাই cos থিটা, cos থিটা বাই cos থিটা, উভয় পক্ষকে cos থিটা দ্বারা ভাগ করি। তাহলে এখন আমরা অবশ্যই জানি, বা তোমরাও জানো, যে sin বাই cos তার সমান কি লেখা যায়, tan থিটা, tan থিটা, আর এখানে cos বাই cos ইকুয়াল টু 1, এই হয়ে গেল tan 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল কত 45 ডিগ্রি। তাহলে অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি, এটি হচ্ছে আনসার। এই ছিল আজকে একটা তোমাদের সামনে একটা পরিপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান ত্রিকোণমিতি টপিক থেকে
নবম ও দশম শ্রেণীর জন্য। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তৎ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক বেশি বেশি আসে এবং নবম শ্রেণী, দশম শ্রেণী বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য এরকম প্রশ্ন তোমাদের অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এমন সহজভাবে গণিত শিখতে যদি চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে অর্থাৎ ম্যাথ ড্রিমস লাইটকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ম্যাথ হবে সহজ, কোনো টেনশন নয়। গণিত হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।